কেউ কি ছিলেন এখানে যারা আছেন? দেখি নেই ছিলেন, কি করেছিলাম বলেন তো? একটা টেবিল কিভাবে করতে হয় সেই, হ্যাঁ, টেবিল দিয়ে কিভাবে করতে হয় সেগুলো আর কি। বিষয়টা ছিল এরকম যে ওয়েবসাইট দেখতে কেমন হয়। এটা মোটামুটি ধরেন এরকম একটা পেজ। আপনাকে আমাদের যে কোর্সটা, এই কোর্সের নাম হচ্ছে ওয়েব ডিজাইন, তাই না? ওয়েব ডিজাইন বলতে কি আপনাকে যেরকম ওয়েবসাইটে ডিজাইন করতে হবে, যেমন করেন এই যে একটা ওয়েবসাইট, তাই না? এই যে হেডার, মেনু। তো বিফোর দ্যাট আপনার যে কাগজ কলম আছে, এখানে একটু দেখেন, এটা ধরেন একটা ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইটের মতো লাগতেছে না? কাগজ কলম লাগবে না, এখানে দেখেন বসে যে এটা ধরেন একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের মতো লাগতেছে না? এই ওয়েবসাইটের ধরেন কিছু নির্দিষ্ট বিষয় ফিক্সড থাকে, যেমন এই যে উপরের যে পার্টটা দেখতেছেন, এই পার্টটা কি বলে বলেন তো? হেডার। এই যে এই ছোট পার্টটাকে কি বলে? মেনু। এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে পুরো যে পার্টটা, এই পুরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো পার্টটাকে বলতেছে কন্টেন্ট, আর এটাকে বলতেছে ফুটার। আপনি যদি একটা ওয়েব পেজ তৈরি করতে চান, ওয়েব পেজ ডিজাইন, আপনাদের এই কোর্সে যেটা আপনাদের শেখানো হচ্ছে সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন। তাহলে আপনি কি ডিজাইন করবেন? ওয়েব পেজ ডিজাইন করবেন। তাহলে ওয়েব পেজের দেখতে কেমন? এরকম দেখতে, এবং এটার কিছু নাম আছে। এটাকে বলা হচ্ছে হেডার, এটাকে বলা হচ্ছে মেনু, এটাকে বলা হচ্ছে কন্টেন্ট, এটাকে বলা হচ্ছে ফুটার। এটা হচ্ছে ওয়েবসাইটের বেসিক কনফিগারেশন। আবার কিছু কিছু সাইটে এখন বর্তমানে এরকম থাকে, এরকম থাকে। বুঝতেছেন? কিছু কিছু সাইট এখন এরকম থাকে। এখানে এটাকে বলা হচ্ছে হেডার, এটাকে হচ্ছে মেনু, এটা হচ্ছে কন্টেন্ট, এই পুরোটা কন্টেন্ট। এটা হচ্ছে, এটাকে বলে বিগ ফুটার, আর এটাকে বলে স্মল ফুটার, শুধু ফুটার। এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। আপনি যদি কোনো একটা ওয়েব পেজ ডিজাইন করতে চান, তাহলে আপনাকে ওয়েব পেজের, এটা হলো স্ট্রাকচার, এটাকে বলবেন ফুটার। তাহলে আমি যদি আপনাদের দেখাই যে এখানে এটা যদি দেখেন,
তাহলে এখানে বলেন তো এখানে হেডার কতটুকু? এতটুকুন হেডার। মেনু কতটুকু? মেনু। কন্টেন্ট কন্টেন্ট কিন্তু আরো আছে, এটা চলে যাবে, পুরাটাই কন্টেন্ট। এটা এই পর্যন্ত কন্টেন্ট, তাই না? স্যার এটা হচ্ছে যে সেই big এটা কি বিগ ফুটার আর নিচের এটা কি? তারপরে হচ্ছে footer। এই যে এটুকুন হচ্ছে একদম ফাইনাল ফুটার, তাই না? এটা হচ্ছে ওয়েবসাইটের পার্ট। আপনি এভাবে পার্ট করা হয় আর কি। এখন তাহলে আমরা যদি এই ধরনের একটা ওয়েবসাইট ডিজাইন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এটা গত ক্লাসে কিন্তু দেখানো হয়েছিল এবং আপনাদের একটা অ্যাসাইনমেন্টও ছিল। তো তাহলে ধরেন আমরা আপাতত এই বিগ ফুটারটা করতে যাচ্ছি না, আমরা সিম্পলি শুধু এভাবেই করি। এটা হচ্ছে ফুটার। মনে করেন এটা আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে হেডার। এখানে আর একটা কাজ করা যায়, এটার মধ্যে একটা পার্ট থাকে, সেটা হচ্ছে লোগো। এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে ফুটার। সো এরকম একটা কাজ আমরা করতে যাচ্ছি। হ্যাঁ, ডিজাইন করতে যদি চাই তাহলে কি করতে হবে? প্রথমত এটা করার জন্য আমার দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে আমাকে কিছু কোড লিখতে হবে, আর এই স্ট্রাকচার তৈরি করার জন্য বা এই যে ওয়েব পেজটা দেখতেছেন, এই ওয়েব পেজের বেসিক্যালি 3টা পার্ট থাকে। প্রথম কথা হচ্ছে আপনাকে এরকম স্ট্রাকচার তৈরি করতে হবে। এটা একটা স্ট্রাকচার না? স্ট্রাকচারের বিভিন্ন পার্টের নামগুলো বললাম। এই স্ট্রাকচারের এই পার্টের নাম কি? হেডার। এই পার্টের নাম মেনু। এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে ফুটার। এখন এই স্ট্রাকচার মানে এরকম একটা ওয়েব পেজ যদি তৈরি করতে যান তাহলে ওয়েব পেজের 3টা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে, যেমন যদি বলি 3 পার্ট অফ ওয়েব পেজ। কি কি বলেন তো, মনে আছে কারো? বলছিলাম কিন্তু, বলেন। তারপরে একটা বিহেভিয়ার, না? মনে করতেছে একটা আসতেছে নাকি? মন থাকে কই? কারো দাঁড় দিচ্ছেন নাকি? কারো দাঁড় দিচ্ছেন? দাঁড় দিলে নিয়ে এসেন, ঠিক আছে? তো তাহলে এই ওয়েব পেজের 3টা পার্ট আছে। একটা হচ্ছে স্ট্রাকচার এবং কন্টেন্ট, এরপরে প্রেজেন্টেশন, এরপর হচ্ছে বিহেভিয়ার। ঠিক আছে? এই 3টা কাজ যদি আল্লাহর মতো আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা ওয়েব পেজ ডিজাইন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যদি ওয়েব পেজ ডিজাইন শিখতে চান আপনাকে 3টা পার্ট করতে হবে। এই স্ট্রাকচার এবং কন্টেন্ট, কোনো একটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করা এবং সেই স্ট্রাকচারের মধ্যে কন্টেন্ট নিয়ে আসার জন্য আমাদের যে জিনিসটা লাগবে তার নাম হচ্ছে HTML। ঠিক আছে? এবার আপনি কোনো একটা ওয়েব পেজের স্ট্রাকচার এবং সেই স্ট্রাকচারের মধ্যে কন্টেন্ট নিয়ে আসলেন। এবার আপনি কি করবেন? এবার হচ্ছে যে তার প্রেজেন্টেশনটা সুন্দর করবেন। ঠিক আছে? তার প্রেজেন্টেশনটা সুন্দর করবেন। প্রেজেন্টেশন সুন্দর করার জন্য কি লাগবে? CSS। আর তার বিহেভিয়ারটা ঠিক করবেন, তার জন্য আপনার লাগবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই 3টা টেকনোলজি দিয়ে আপনি একটা ওয়েব পেজের 3টা পার্ট, স্ট্রাকচার এবং কন্টেন্ট, প্রেজেন্টেশন, বিহেভিয়ার। আর আপনি স্ট্রাকচার এবং কন্টেন্টটা তৈরি করবেন HTML দিয়ে, প্রেজেন্টেশনটা তৈরি করবেন CSS দিয়ে, আর বিহেভিয়ার তৈরি করবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। এই 3টে জিনিস তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে স্ট্রাকচার এবং কন্টেন্টটা আমাকে আগে তৈরি করা প্র্যাকটিস করতে হবে, তারপরে প্রেজেন্টেশন প্র্যাকটিস করতে হবে, তারপর বিহেভিয়ার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? এই 3টে জিনিসই দাঁড়াবে। এরকম একটা ওয়েব পেজ আমরা কিভাবে তৈরি করতে পারি চলেন দেখি সবাই মিলে। তো প্রথমে তাহলে এরকম স্ট্রাকচার তৈরি করার জন্য কি লাগবে? HTML, তাই না? এই যে HTML। আর HTML কি? HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং এ সম্পর্কে অনেক কথা বলাও আছে আপনাদের। আপনারা অ্যাসাইনমেন্টও করছেন আই থিঙ্ক, তাই না? সো HTML একটা ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর ট্যাগ দিয়ে এই ল্যাঙ্গুয়েজটা গঠিত আর কি। তো HTML এর কোড লেখার জন্য আমাদের কি লাগবে? একটা এডিটর লাগবে, তাই না? এই যে এরকম অনেকগুলো এডিটর আছে। আপনি যদি HTML দিয়ে এরকম একটা ওয়েব পেজ তৈরি করতে চান
তাহলে আপনার লাগবে হচ্ছে কি কি লাগবে, আপনার লাগবে হচ্ছে 1 নম্বরে লাগবে একটা এডিটর, যেখানে আপনি কোড লিখবেন। আর 2 নম্বর লাগবে হচ্ছে একটা ব্রাউজার, যেখানে আপনি এডিটর ফর কোড, রাইটিং কোড, আপনি যেখানে কোড লিখবেন। আর ব্রাউজার কিসের জন্য? ফর আউটপুট। ব্রাউজারের মাধ্যমে কি দেখবেন? আউটপুট দেখবেন। ঠিক আছে, এডিটর হিসেবে অনেকগুলো আছে। এডিটরের নাম যদি একটা বলি, যেমন আছে কি, আছে টেক্সট প্যাড ইউজ করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। আপনি ইউজ করতে পারেন ড্রিমওয়েভার। মধ্যে সব থেকে ভালো কোনটা আছে? ড্রিমওয়েভার আপনি ইউজ করতে পারেন। আপনি ইউজ করতে পারেন নেটবিনস, হ্যাঁ, আপনি ইউজ করতে পারেন পিএসপি স্ট্রম, অনেক কিছু আছে আর কি। আমি এই কটা লিখে দিলাম, নেটবিনস, এই এডিটরগুলো ইউজ করতে পারেন। আর ব্রাউজারের নাম বলেন তো? মোজিলা, তারপরে গুগল ক্রম, অপেরা, সাফারি, এই তো এগুলো আপনি পপুলার ব্রাউজার। চারটা এডিটরের নাম বললাম, 4টা ব্রাউজারের নাম বললাম। ব্রাউজারগুলো সম্পর্কে আপনার ধারণা আছে, তাই না? সো টেক্সটপ্যাড, এটা তো এই যেটা টেক্সটপ্যাড, কোনটা? এই যেখানে যাবেন আপনি, যে টেক্সট ডকুমেন্ট, এটা হচ্ছে কি, সরি, এটা হচ্ছে নোটপ্যাড, ভুল বলছি, এটা নোটপ্যাড, তাই না? এখানে আপনি চাইলে HTML এ কোড লিখতে পারবেন। ঠিক আছে, আবার আপনি এখানে লেখা যায়, এটা তো সবার সাথে কম্পিউটারের সাথে ফিক্সড আছে, তাই না? এখানে আপনি HTML এ কোড লিখতে পারবেন। ঠিক আছে, আবার আপনি চাইলে এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এখানেও করতে পারেন। হ্যাঁ, এটা ইনস্টল করে নিতে হবে, এটা উইন্ডোজের সাথে নাই। আমি এখানে ভুল লিখছি, এখানে কি হবে? নোটপ্যাড না, নোটপ্যাড, তারপর হচ্ছে টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, ড্রিমওয়েভার, নেটবিনস, হ্যাঁ, এগুলা। হ্যাঁ, এর মধ্যে আপনি যখন বড় কাজ করবেন তখন আপনার লাগবে হচ্ছে নেটবিনস অথবা ড্রিমওয়েভার, এই ধরনের। নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আপনি বড় কাজ করতে পারবেন না, ছোটখাটো কাজ করা যাবে। তবে আমাদের এই লেভেলে নোটপ্যাড প্লাস প্লাস হলে এনাফ। এই যে নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটা, হ্যাঁ, এই সফটওয়্যারটা আপনাদের কাছে আছে না? যদি না থাকে, হ্যাঁ, না থাকে নেট থেকে ডাউনলোড করবেন, অথবা আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। এখন মনে করেন এই নোটপ্যাড প্লাস প্লাস আপনি ইনস্টল দিবেন। হ্যাঁ, ইনস্টল দেওয়ার পর কিভাবে ইনস্টল দিতে হয় সেটা আপনারা জানেন? একদম সহজ। নেক্সট যেমনি সফটওয়্যার সেট আপ দেন, তাহলে নোটপ্যাড প্লাস প্লাস সেট আপ দেওয়ার পর আপনি যখন ওপেন করবেন এরকম আসবে, তাই না? সেট আপ দেওয়ার পর যখন আপনি ওপেন করবেন এরকম আসবে। এবার এখানে আপনি HTML এর একটা প্রোগ্রাম, এই যে HTML এর একটা প্রোগ্রাম কিভাবে লিখবেন? তো HTML এর প্রোগ্রাম লেখার জন্য প্রথমে লিখতে হয়, HTML এর অনেকগুলো ভার্সন আছে, কোন ভার্সন আপনি ইউজ করবেন। হ্যাঁ, তো কিভাবে HTML এর একটা প্রোগ্রাম আমি লিখবো দেখেন। প্রথমে আপনি কম্পিউটারের যে কোনো একটা জায়গায় একটা ফাইল নেবেন, একটা টেক্সট ডকুমেন্ট নেন, একটা সিম্পল, সমস্যা নেই, টেক্সট ডকুমেন্ট নেন। এই টেক্সট ডকুমেন্টের নামটা দিলাম, সাপোজ ধরেন যে ডেমো। এখন এক্সটেনশনটা কি দেখেন তো? .txt না? আচ্ছা, আপনি যদি HTML দিয়ে কোনো ফাইল তৈরি করতে চান তার এক্সটেনশন কি হতে হবে? .html। তাহলে ডেমো .txt-টা হবে না, হবে কি? ডেমো, এরপরে কিন্তু একটা ডট আছে, HTML, ডেমো .html। ওকে, এই যে ডেমো .html। আচ্ছা, এই নামে আমার আর একটা ফাইল ছিল আগে, একই নামে তো দুটো ফাইল করা যাবে না, তাই না? এবার মনে করেন এটার নাম দিলাম ডেমো .html।
ঠিক আছে, এই যে HTML ফাইল তৈরি করে ফেললাম। এবার এই ফাইলটার মধ্যে এই ফাইলটার দুইটা ভিউ আছে, বুঝতে পারছেন? আমি একটা ফাইল তৈরি করলাম .html। কিভাবে তৈরি করলাম? মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিলাম। হ্যাঁ, এবার টেক্সট ডকুমেন্ট নেওয়ার পর এর নাম কি? নিউ টেক্সট ডকুমেন্ট .txt, তাই না? এবার এর কপি করবেন কি পুরোটা ডিলিট করে দিবেন, যা আছে সব ডিলিট করে দিয়ে নতুন ভাবে লিখবেন। এক্সটেনশন সহ ডিলিট করে দিচ্ছি কিন্তু, বুঝতে পারছেন? এক্সটেনশনে কিন্তু নাই। এখানে আপনি একটা দেন যে যা মন চায় তাই দিয়ে দেন। আমি বললাম যে demo.html, আর শুধু .html লেগে এটা কিন্তু ফিক্সড। এখানে আপনি যা মন চায় তাই দিলে হবে না, বাট এখানে আপনি যা মন চায় তাই দিতে পারবেন ডেমোর জায়গায়। হ্যাঁ, এতটুকুন দিতেই হবে। এবার এটাকে আপনি ইন্টার দেন, এবার সেভ করেন। এই যে সেভ হয়ে গেল ফাইলটা। এবার এই ফাইলটার মনে করেন দুইটা ভিউ থাকবে। একটা হচ্ছে এই ফাইলটার মধ্যে আমার কোড লিখতে হবে, আর এই ফাইলটার আউটপুট দেখতে হবে, বুঝতে পারছেন না? তো এই যে যেখানে বললাম যে এই যে এডিটর ফর রাইটিং কোড HTML এর ফাইলের, তাহলে আমি যদি এই ফাইলটার কোড দেখতে চাই, আমি এই ফাইলটার মধ্যে কোড লিখতে চাই, তাহলে কি করতে হবে? কোন একটা ওই যে আপনি নোটপ্যাড প্লাস প্লাস সেটআপ দিলেন আপনার কম্পিউটারে, তাহলে এই ফাইলের মধ্যে কোড লেখার জন্য আপনি এই সফটওয়্যারটা ইউজ করবেন, নোটপ্যাড প্লাস প্লাস। কিভাবে? এই যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আর যদি এটা না আসে, এটা যদি আপনারা না পান, তাহলে যাবেন যে ওপেন উইথ থেকে যাবেন হচ্ছে যে সোর্স, এখানে দেখবেন আছে কিনা, এখানে আসবেন। যদি এখানে না থাকে তাহলে চুজ অ্যানাদার অ্যাপস, এখান থেকে আপনি এই যে যাবেন হচ্ছে এখানে দেখবেন আছে কিনা, যে এখানে না থাকলে যাবেন মোর অ্যাপসে, এখান থেকে এখানেও যদি না পাওয়া যায় তাহলে আপনি যে লুক অ্যানাদার অ্যাপস কম্পিউটার নোটপ্যাড প্লাস প্লাস সেটআপটি আছে কোথায়? প্রোগ্রাম ফাইলের মধ্যে না? দেখেন নোটপ্যাড প্লাস প্লাস, এই যে এরকম একটা ফোল্ডার তো আসবে। এখান থেকে আপনি এই যে এটা সিলেক্ট করে দিবেন, বুঝতে পারছেন? এটা সিলেক্ট করে ওপেন দিলেই হয়ে যাবে। বাট আমার এখানে তো সরাসরি আসতেছে, এই জন্য আমি আর কাজটা করলাম না। এই ফাইলটাকে আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এই দেখেন এখানে কি চলে আসছে, demo.html না? demo.html এই ফাইলটাই কোনটা? যেটা এটাকে আমি এডিট মোডে নিয়ে আসলাম, এটা আমি এডিট করব। আর এই ফাইলের আউটপুট দেখবো কিভাবে? আউটপুট দেখার জন্য একটা ব্রাউজার ওপেন করতে হবে। এই ফাইলটাকে আমি দুই ভাবে ওপেন করলাম, একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার দিয়ে, আর একটা কি দিয়ে? ব্রাউজার দিয়ে। ব্রাউজার রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজার, মনে করেন মজিলা ফায়ারফক্সে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে মনে করেন এটা হচ্ছে কি আউটপুট, আর এখানে হচ্ছে কি আমি কোড লিখবো। ফাইল কোনটা? ফাইল কিন্তু একটাই, demo.html। এটা ভিউ কয়টা বলেন তো? দুইটা। একটা ভিউ কোনটার মধ্যে আছে? নোটপ্যাড প্লাস প্লাস, এখানে আমি কোড লিখবো। আর আরেকটা ভিউ কোনটা? ব্রাউজারে আমি আউটপুট দেখবো। এবার মনে করেন নোটপ্যাড প্লাস প্লাসে এসে আমি প্রথমে লিখতে হয় হচ্ছে HTML এর অনেকগুলো ভার্সন আছে, ল্যাঙ্গুয়েজটা কোন ভার্সন আপনি ইউজ করতেছেন। প্রথমে দিলাম এক্সক্লেমেটরি QYP ডক টাইপ, ঠিক আছে? এই কথাটা প্রথমে লিখতে হবে, ডক টাইপ HTML বর্তমানে আর কি। হ্যাঁ, এটা ফিক্সড। এরপরে শুরু করতে হয় HTML দিয়ে, সব ছোট হাতে লিখবেন না, কোনো বড় হাতে লিখবেন না। HTML দিয়ে শুরু করলাম, HTML দিয়ে শেষ করলাম। এবার HTML এর মধ্যে লিখতে হবে আপনাকে হেড দিয়ে শুরু করতে হয়, হেড দিয়ে শেষ করতে হয়। ওকে, আর একটা হচ্ছে বডি, বডি দিয়ে শুরু করলাম, বডি দিয়ে শেষ করে দিলাম। বডি দিয়ে শুরু করলাম, বডি দিয়ে শেষ করলাম, বুঝতে পারছেন? তাহলে এইভাবে শুরু করতে হয়। হেডের মধ্যে আসবে হচ্ছে টাইটেল। এই যে আমি যে লিখতেছি এগুলোর নাম কি? এই যে প্রথমে দিলাম হচ্ছে একটা লেস দেন সাইন, এরপরে HTML, এরপরে গ্রেটার দেন সাইন, এগুলোর নাম কি? এগুলো হচ্ছে ট্যাগ। এই যে বললাম না HTML কি? HTML একটা ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা একটা ট্যাগ, এটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ।
এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এটা একটা ছবি ট্যাগ, তাই না? তাহলে টাইটেল দিয়ে শুরু করলাম, এই টাইটেল দিয়ে শেষ করলাম, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার, এতটুকুন সেম থাকবে, বুঝতে পারছেন? এতটুকুন সেম, কখনো চেঞ্জ হবে না। HTML হেড, এবারে বডি, HTML দিয়ে শুরু হইতেছে, HTML দিয়ে শেষ হইতেছে। এরপর এই ডকুমেন্টের কয়টা পার্ট বলেন তো? দুইটা। এই দেখেন, একটা হচ্ছে এই যে HTML এর কয় ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো যে হেড দিয়ে শুরু, হেড দিয়ে শেষ, একটা বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। এখন যদি আমার এইটা যদি এখানে না থাকে, এটা যদি আমার এইখানে থাকতো, তাহলে কয়টা পার্ট হইতো? তাহলে এই যে এই HTML এর এই যে হেড একটা পার্ট, টাইটেল একটা পার্ট, এই যে বডি আর একটা পার্ট, এবার এখন তিনটা পার্ট হইতো, তাই না? বাট এই টাইটেলটা বেসিক্যালি কোথায় আছে? হেডের মধ্যে আছে, এই জন্য এটার দুইটা পার্ট, একটা হলো হেড আর একটা হলো বডি। হেডের মধ্যে আছে টাইটেল একটা পার্ট, তাই না? না, করবে না, ঠিক আছে? আমরা দিব হেডের মধ্যে, হ্যাঁ, হেডের মধ্যে টাইটেল দিব। সো এবার যদি আমি ব্রাউজারে যাই, এই যে এটা আমার আউটপুট না, এই দেখেন ফাইলের নাম কি? demo.html, তাই না? এই ফাইলে তো আমরা কাজ করতেছি, demo.html। এই ফাইলটাই কোথায় আছে? এই যে demo.html। ওকে, সো এখনো যদি আমি ব্রাউজারে যাই, আউটপুট দেখার জন্য কি করতে হবে? রিলোড দিতে হবে। যেখান থেকে রিলোড দিতে পারি, সবগুলো সিলেক্ট করে রিলোড দিতে পারি, অথবা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে যেটা রিলোড দিতে পারি। তিনভাবে রিলোড দিতে পারি, ঠিক আছে? অথবা কিবোর্ড থেকে আপনি F5 চাপে রিলোড দিতে পারেন। সো টাইটেলের মধ্যে যা লিখবো, ধরেন লিখলাম হোম, টাইটেলের মধ্যে লিখলাম হোম, তাহলে হোমটা কোথায় যাবে? এই যে এখানে, এই যেখানে দেখতেছেন অনেকগুলো সাইট, এই যে ESPN BD, লোকাল হোস্ট, ESPN হোম, ইন্ডেক্স 1, cPanel লগইন অস্ট্রেলিয়াতে, এই যেগুলো দেখতেছেন না, এগুলো সব আসছে কোথা থেকে? এগুলোতে একটা ওয়েব পেজ, তাই না? এটা কি একটা ওয়েব পেজ, এটাও একটা ওয়েব পেজ, এটাও একটা ওয়েব পেজ, এটাও একটা ওয়েব পেজ, এটাও একটা, এটাও একটা। এই সবগুলো ওয়েব পেজ যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো কোথা থেকে আসছে? টাইটেল থেকে। আমরা মনে করেন আমাদের সাইটে টাইটেলের মধ্যে হোম লিখলাম, এবার যদি আমাদের এটা আমাদের সাইটটা না, ব্রাউজারে যাই রিলোড দেই, দেখেন এখানে কি চলে আসছে? হোম চলে আসছে কিন্তু, ঠিক আছে? আমি যদি এখানে লিখি হোম না লিখে, আমি যদি এখানে লিখি ESPN BD, তাহলে এখানে কি আসবে? ঠিক আছে? এবার মনে করেন আমি যদি এরপর একটা হাইপেন দিয়ে লিখলাম হোম, তাহলে কি এরকম চলে আসছে না? দেখেন এরকম চলে আসছে অনেকটা, ঠিক আছে? সো এখানে আমি যা লিখবো সেটাই এই টাইটেল বারে চলে আসবে, বুঝতে পারতেছেন বিষয়টা? টাইটেল বারে চলে আসবে। এবার আমি যা কিছু করব, সব কিছু করতে হবে বডির মধ্যে। এই যে ব্রাউজারে দেখতে পাচ্ছেন, এই যে সাদা পুরো অংশটা, এই সাদা পুরো অংশটাকে বলা হচ্ছে ব্রাউজারের বডি। ব্রাউজারের বডি, এই ব্রাউজারের বডির মধ্যে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সেটা আপনাকে এই বডির মধ্যে লিখতে হবে। সো প্রথমে মনে করেন আমি এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করতে চাচ্ছি, এই ধরনের একটা স্ট্রাকচার আগে তৈরি, এই ধরনের একটা স্ট্রাকচার নিয়ে আসবো কোথায়? এই ব্রাউজারের এই বডির মধ্যে। তাহলে তার জন্য কি করা লাগবে? তার জন্য এই বডি ট্যাগের মধ্যে এসে অনেকভাবেই করা যায়। অনেক পুরাতন একটা মাধ্যম হচ্ছে টেবিল, এটা দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ, আপনারা সবাই এটা দিয়ে করবেন। আমি ধরেন টেবিল ট্যাগ দিয়ে শুরু করলাম, টেবিল ট্যাগ দিয়ে শেষ করলাম। এরকম একটা স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার আমি চাইলে টেবিল দিয়েও তৈরি করতে পারি। এটা যদি একটা টেবিল হয়, এখানে রো কয়টা বলেন তো? এখানে দেখেন, এইটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা চারটা রো। প্রথম রোতে কলাম কয়টা? দুইটা। দ্বিতীয় রোতে কলাম কয়টা? একটা। কলাম নাই মানে একটা কলাম। এখানে কলাম কয়টা? 1 2 3। এখানে কলাম কয়টা? একটা কলাম তো থাকবেই, তাই না? একটা কলাম যদি না থাকে তাহলে সেটা রো হবে না। এরকম একটা টেবিল করতে যাচ্ছি, যেখানে প্রথম রোতে 2টা কলাম, দ্বিতীয় রোতে একটা কলাম, তৃতীয় রোতে 3টা, চতুর্থ রোতে একটা। তাহলে টেবিল কিভাবে তৈরি করে, রো কিভাবে তৈরি করে, কলাম কিভাবে তৈরি করে, এটা জানলে তো হবে। আমি বুঝতে পারতেছি এখানে একটা টেবিল, এখানে রো আছে 4টা, আর প্রথম রোতে কলাম 2টা, দ্বিতীয় রোতে কলাম 1টা, তৃতীয় রোতে কলাম 3টা, চতুর্থ রোতে কলাম 1টা।
আর আবার আমি যদি জানি যে টেবিল কিভাবে তৈরি করতে হয়, রো কিভাবে তৈরি করতে হয়, কলাম কিভাবে তৈরি করতে হয়, তাহলে আমি পারবো না? ভেরি সিম্পল। তো টেবিল তৈরি করার জন্য শুরু করতে হয় টেবিল দিয়ে, শেষ করতে হয় টেবিল দিয়ে। টেবিলের মধ্যে থাকে রো। আচ্ছা দেখেন, এটা যদি একটা টেবিল হয়, রো কি টেবিলের মধ্যে না বাইরে? এই রো টেবিলের মধ্যে না, আর রোর মধ্যে কি? কলাম, তাই না? টেবিলের মধ্যে থাকে রো, আর রোর মধ্যে থাকে কি? কলাম। তাহলে এটা যদি হয়, তাহলে মনে করেন এই যে এটা হচ্ছে আমার টেবিল, টেবিল দিয়ে শুরু, টেবিল দিয়ে শেষ, এটা হলো আমার টেবিল। টেবিলের মধ্যে থাকুক কি? রো। রোকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা হয় টিআর। টিআর দিয়ে শুরু করলাম, টিএ শেষ করলাম। বুঝতে পারছেন? টিআর দিয়ে শুরু করলাম, টিআর দিয়ে শেষ করলাম। এবার এই রোর মধ্যে থাকে হচ্ছে কলাম। কি রোর মধ্যে থাকে না বাইরে থাকে? এই যে কলাম, এই দেখেন কলাম, রোর, এই কলামগুলো কি রোর মধ্যে না? এই পুরোটা যদি আমার টেবিল হয়, এই রোটা কি টেবিলের মধ্যে, আর এই কলামগুলো কি রোর মধ্যে। তাহলে এই জন্য এখানে মেশে এই যে টেবিল, টেবিলের মধ্যে দিলাম রো, আর রোর মধ্যে আসবে কি? কলাম। কলাম দিয়ে হয়তো ইউজ করতে হয় টিডি। টিডি দিয়ে শুরু করতে হয়, টিডি দিয়ে শেষ করতে হয়। তাহলে আমার টেবিল, একটা রো, একটা কলাম। টেবিল, একটা রো, একটা কলাম, তাই না? টিআর দিয়ে শুরু হচ্ছে, এখান থেকে শুরু করে এ পর্যন্ত পুরোটা মিলে কি একটা রো, আর এই রোর মধ্যে এই যে পুরোটা মিলে কি একটা কলাম। আমি একটা কলাম দেওয়ার জন্য, এটা যদি আমি 5টা কলাম দিই তাহলে কি করব? তাই না? এর মধ্যে 5টা কলাম, তাহলে 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে এবার কলাম কয়টা হইলো? একটা কলাম, 2টা কলাম, মানে টিডি দিয়ে শুরু, টিডি দিয়ে শেষ, কলাম কয়টা? একটা। বুঝতে পারছেন? 5টা কলামের জন্য তাহলে 5টা টিডি লাগবে। দেখ আমাদের লাগবে না। এখন মনে করেন টেবিলের মধ্যে আপনি 3টা রো নেবেন, তাহলে কি করবেন? 3টা টিআর দিতে হবে। এখন টিআরটা কোথায় দিবেন? এর একটা রোর মধ্যে আর একটা রো, না একটা রো শেষ হওয়ার পর আর একটা রো? শেষ হওয়ার পর একটা রো। তাহলে টিডির মধ্যে না? কিভাবে টিডির মধ্যে? এই দেখেন, এই যে এই রোটা কি এই টিডির মধ্যে? এই রোটা কোথায়? এটার বাইরে না? তাহলে এই জন্য কোথায় দেওয়া যেতে পারে বলেন তো? রাইট। এই যে টিআরের এখান থেকে এই পর্যন্ত কি আমার একটা রো, একটা রো শেষ। এবার এখানে এটা নিচে আসলে কি হবে? এখানে আমি আবার আরেকটা রো নিতে চাইলে, এই যে, তাহলে এখন আমার রো কয়টা হলো? 2টা রো হলো। এখন মনে করেন যে দ্বিতীয় রোতে আমি আরেকটা কলাম দিব। ঠিক আছে? তাহলে এখন আমার এখানে এই টেবিলের মধ্যে রো আছে কয়টা? 2টা রো। এবং কলাম কয়টা? প্রত্যেকটা রোতেই একটা করে কলাম। এর মনে করেন আমি এখানে যদি আরেকটা কলাম করতে চাই, তাহলে কি করব? আরেকটা টিডি দিয়ে দিলাম। তাহলে এখন আমার টেবিলের মধ্যে এই যে একটা রো, এই যে একটা রো, 2টা রো। প্রথম রোতে কলাম কয়টা? দ্বিতীয় রোতে কলাম কয়টা? একটা। এভাবে কাজটা হবে। তাহলে আমার যদি টেবিলটা করতে যাচ্ছিলাম, এই টেবিলের মধ্যে রো আছে 4টে, 1, 2, 3, 4, 4টা রো। তাহলে আমি টেবিলের মধ্যে একটা রো দিলাম, 2টা রো দিলাম, এভাবে কয়টা রো দিব? আরো 2টা রো দিয়ে দিই। টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ, 2টা রো, 3টা রো হইল। এবার হচ্ছে কয়টা? আর অবশ্যই ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ কিন্তু দিতে হবে। এটা মিলে একটা রো, এখানে। এবার দেখেন আমার রো আছে কয়টা? টেবিলের মধ্যে একটা রো, 3টা রো, 4টা রো। ঠিক আছে? 4টা রো। হ্যাঁ, দিতে হবে। বলেন। আমি যে রোতে মানে কোনো কলাম নাই, মানে একটা কলাম, একটা কলাম থাকবে, সেখানে কি এটা দিতে হবে নাকি না? না, একটা কলাম দেওয়াই লাগবে। এটা মানে এমনি দেওয়া লাগবে, এমনি দেওয়া লাগবে, রো দিলে ফাঁকা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে অ্যাটলিস্ট একটা কলাম থাকবেই। এবার মনে করেন তাহলে আমি কলামগুলো দিয়ে 4টা রো তো করে ফেললাম। প্রথম রোতে কলাম কয়টা? 2টা। এই যে একটা কলাম, এই যে একটা কলাম, দেন 2টা কলাম। তাহলে 2টা কলামের জন্য কয়টা? 2টা কলাম তো দেওয়াই আছে। এবার দ্বিতীয় রোতে কলাম কয়টা? একটা। তৃতীয় রোতে 3টা, 1, 2, 3টা কলাম। তাহলে এখানে কয়টা টিডি লাগবে? 3টা টিডি লাগবে। টিডি দিয়ে শুরু, টিডি দিয়ে শেষ। এটারই কপি করে আমি আরো 2বার পেস্ট করি, তাই না? আর 4 নাম্বার হতে এই দেখেন, 4 নাম্বার হতে কিন্তু একটা কলাম। কোনো কলাম নাই মানে কি একটা কলাম, তাই না? এবার কিন্তু আমাদের হয়ে গেল। এখন যদি আমরা ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন কি হয়।
কিছুই কিন্তু নাই, কিছুই নেই। কিচ্ছু নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে টেবিলের বাই ডিফল্ট কোনো আউটপুট নাই। এর মধ্যে আমি যদি কন্টেন্ট দিই তাহলে হবে, কিছু লেখছি টেবিলের মধ্যে, লেখি নেই। তাহলে সাধারণত এটা হচ্ছে কি, এটাকে বলা হয় লোগো, এটা হচ্ছে ব্যানার। এই যে হেডারে বলতেছে না, হেডারের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে লোগো, একটা ব্যানার। এটা হচ্ছে কি মেনু, মেনু বার। এটা হচ্ছে কন্টেন্টের মধ্যে, কন্টেন্ট আবার তিনটা পার্ট। এটাকে বলে সাইড বার, এটা হলো মেন কন্টেন্ট, এটা হলো একটা সাইড বার, এটা বলে ফুটার। তাহলে আমরা এই নামগুলো লিখে দিই এখানে কোডিং এ এসে। এটাকে কি বলবো তাহলে বলেন তো? লোগো, এটা ব্যানার, এটা মেনু, এটা কন্টেন্ট, সাইড কন্টেন্ট, সাইড বার, রাইট, সাইড বার, সাইড বার। এটা হবে কন্টেন্ট, কন্টেন্ট। এখানে আমার মেন কন্টেন্ট গুলো থাকবে। জাস্ট আমি জায়গার নামগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর কিছুই না। এটা আরেকটা সাইড বার। আর এটা কি? ফুটার, এটা হচ্ছে ফুটার। হ্যাঁ, এবার যদি ব্রাউজারে যাই আর রিলোড দেই, শুধু লেখাগুলো আসবে, আর কিছুই আসবে না। দেখেন লোগো, ব্যানার, মেনু, সাইড বার, কন্টেন্ট, সাইড বার, ফুটার, এরকম আসছে না? আর কিছু আছে? আর কোনো কিছু নাই। এখন আমি যদি ওই যে বললো যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া লাগবে না, হ্যাঁ দেওয়া লাগবে। এবার এই টেবিলটার কি? এটা হচ্ছে কি হাইট, এটা হচ্ছে কি ওয়াইড, এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে হাইট। আর এই যে একটা এরকম লাল দাগ, কালো দাগ দেখতে পারতেছেন না, এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে বর্ডার। এই যে কালো চতুর্দিক দিয়ে একটা কালো শেপ আছে না, এটা হচ্ছে বর্ডার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে হাইট, এই বরাবর হাইট আর এই বরাবর ওয়াইড, ওয়াইড। তাহলে এই যে টেবিল আছে না, এই টেবিলের মধ্যে মনে করেন প্রথমে দিয়ে দিলাম বর্ডার, BORDER, বর্ডারের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন 1। এটা সমস্যা নাই, দেখে নিয়ে পরে মনে করেন বর্ডার দিয়ে দিলাম, বড় করা যাবে, এই জন্য মাউস লাগবে, আমার এখানে মাউস নাই। আচ্ছা, মাউস নাই, দেখেন। সো বর্ডার বলা হচ্ছে 1। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন বর্ডার বলার ফলে কি হয়ে গেছে, একটা বর্ডার চলে আসছে, চতুর্দিক দিয়ে একটা বর্ডার চলে আসছে কিন্তু। এবার মনে করেন বর্ডার আসার পর আমরা যেটা করব, এর একটা ওয়াইড দিব, ওই যে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ যেটা বলেন, এই যে এটা কি ওয়াইড, এটা হচ্ছে এবার আবার কি ওয়াইড না, তো ওয়াইড দিব আমরা। ওয়াইড দেওয়ার জন্য লিখতে হয় WYDTH, ওয়াইড। ওয়াইড সমান সমান আমি ধরে দিয়ে দিলাম 980, ওয়াইড সবসময় 980 দিবেন আপাতত, ঠিক আছে। ওয়াইডটা অলওয়েজ দিতে হবে কত? 980। এটা হলো একটা স্ট্যান্ডার্ড মাপ, বুঝতে পারছেন? এই রিলোড দিলাম, এবার দেখেন ওয়াইডটা বড় হয়ে গেছে না, ওয়াইডটা কিন্তু বড় হয়ে গেছে। এবার দিতে হবে হাইট। হাইটটা আমরা কখনোই টেবিলের মধ্যে দিব না, রোর মধ্যে দেবো না, আমরা হাইটটা দিব কলামের মধ্যে। কারণ কি? কারণ এক একটা কলামের, এক একটা রোর বা এক কলামের হাইট কি এক এক রকম না? এই রোর হাইট একরকম, এই রোর হাইট একরকম হাইট। এখন হাইটটা আমরা রোর মধ্যেও দেবো না, হাইটটা দিব কোথায়? কলামের মধ্যে। এই জন্য আমরা মনে করেন এখানে এসে, এই কলামের মধ্যে এসে এর হাইটটা দিয়ে দিলাম ধরেন, ঠিক আছে। টেবিলের মধ্যে কিন্তু হাইট দিচ্ছি না, হাইট দিতে হয় কলামের মধ্যে। তো আমরা যদি লেআউটটা দেখি, এর হাইটটা একটু এরকম, এটা একটু ছোট, এটা একটু বড়, এটা আর একটু ছোট, তাই না? তাহলে আমরা একটা আন্দাজ করে দিয়ে দিই, মনে করেন এটা দিলাম 150 সাপোজ, এর হাইট দিয়ে দিলাম 150। আর কিছু লিখতে হবে না, আমার শুধু ভ্যালুটা লিখতে হবে। এই যেখানে ওয়াইড কি 980 লিখছি, আর কিছু লিখছি? শুধু 980 লিখলেই হবে। এবার যদি এখানে এসে রিলোড দিই, দেখেন এটা কি লম্বা হয়ে গেছে না? এখানে একটা বিষয় হচ্ছে যে দেখেন এখানে কলাম কয়টা, এই প্রথম রোতে 2টা কলাম না, এই যে একটা কলাম, এই যে একটা কলাম। আমি হাইট দিচ্ছি কোন কলামের মধ্যে? দ্বিতীয় কলামের হাইট কিন্তু অটোমেটিক্যালি পেয়ে গেছি, খেয়াল করছেন? এইটার মধ্যে রোগোর মধ্যে হাইট দিছি, ব্যানারের মধ্যে হাইট দিছি, ব্যানার হাইট অটোমেটিক্যালি পেয়ে গেছে না? হ্যাঁ, এটা হচ্ছে টেবিলের একটা বৈশিষ্ট্য। একটা টেবিলের মধ্যে যতগুলো কলামই থাক না কেন, যদি এখানে 100টা কলামও থাকে কোনো সমস্যা নাই, একটার হাইট দিলেই বাকিগুলো হাইট পেয়ে যাবে। এটা টেবিলের একটা বৈশিষ্ট্য। তাহলে এবার দ্বিতীয়টা হাইট দিই, এটার হাইট একটু ছোট, তো এটার হাইট দিলাম হচ্ছে 50 দিলাম। এরকম হাইটই দিবেন, আমি যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য। এই যে এটা হাইটটা কত? 50, এখানে আর কোনো কলাম নাই, এজন্য পায় নাই।
এবার মনে করেন তৃতীয় রো, এটা কি 3 নাম্বার রোর হাইট একটু বড় না, ওখানে হাইট দিয়ে দিলাম 600। এই যে 3 নাম্বার রো, এখানে একটা কলামে এসে এর হাইট দিয়ে দিলাম ধরেন, আর সবই কি স্ট্রিং সাইডের মধ্যে দিচ্ছি, কোটেশনের মধ্যে দিচ্ছি, হ্যাঁ 600। হাইটটা কোটেশনের মধ্যে দিচ্ছি কিন্তু, হ্যাঁ সরাসরি হাইট কিন্তু না, মানে এরকম কিন্তু না, এভাবে দিলে কিন্তু হবে না। কি করতে হবে, এই যে কোটেশনের মধ্যে, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন একটা হলেই হবে, কোটেশনের মধ্যে আমি হাইটটা দিয়ে দিচ্ছি। ওকে, 600 পাইছেন হাইটটা, 600 অনেক বড় হয়ে গেছে। এবার আরেকটা বাকি আছে নিচে ফুটার, তাই না? এই যেটা বাকি আছে না, এটাও তো ছোট, এই যে একটা বাকি আছে। এখানেও দেখেন আমার কলাম কয়টা, হাইট কয়টার মধ্যে দিছি, সবগুলোই পাইছে না? আমি শুধু সাইড বারে হাইট দিছি, কন্টেন্টও হাইট পাইছে, এটাও হাইট পাইছে। এবার ফুটারের মধ্যে হাইট দিব। এবার ফুটারের মধ্যে এসে এখানে এসে আমি হাইট দিচ্ছি, ধরেন একটু কম দিয়ে দিই, ধরেন 30 দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, রাইট বাইরে থেকে দিই না, আচ্ছা এখান থেকে দিয়ে দিই। এবার দেখেন এই যে এটা একটা হাইট কিন্তু পেয়ে গেছে, হাইট সে পেয়ে গেছে। এখন এরকম হচ্ছে আর কি। এখন ঘটনা হচ্ছে যে এটা দেখে তো আমার এরকম মনে হইতেছে না, তাই না? ঘটনা এখন দেখেন, ঘটনা হচ্ছে টেবিলের একটা বৈশিষ্ট্য ছিল যে একটা কলামের মধ্যে হাইট দিলে সবগুলো কলামের হাইট পেয়ে যাচ্ছিল, তাই না? এবার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে টেবিলের মধ্যে একটা রো থাক আর 100টা রো থাক, কোনো সমস্যা নাই। যে রোতে সবচেয়ে বেশি সংখ্যক কলাম থাকবে মনে মনে সকল রোতে সে একই সংখ্যক কলাম আশা করতেছে, তাই না? এখানে দেখেন সবচেয়ে বেশি সংখ্যক কলাম কোন রোতে আছে, কন্টেন্টের মধ্যে। এই জন্য দেখেন আপনি 1 নাম্বার রোতেও সে কয়টা কলাম চাইতেছে মনে মনে, 1 2 3টা, 2 নাম্বার রোতেও 3টাই যাচ্ছে না, দেখে তাই তো মনে হইতেছে নাকি? এবং ফুটারও দেখেন আমি দিছি একটা সে নিয়ে রাখছে, আর 2টা সে কি মনে মনে চাইতেছে। এটা হচ্ছে টেবিলের আরেকটা বৈশিষ্ট্য, যে রোতে সবচেয়ে বেশি সংখ্যক কলাম থাকবে মনে মনে সকল রোতে একই সংখ্যক কলাম আশা করবে। বুঝতে পারছেন? আমি যদি এখানে 4টা কলাম দিতাম তাহলে কি হতো, সব জায়গায় এসে 4টা করে কলাম যাইত। বুঝতে পারছেন না বিষয়টা? তাহলে এখন এরকম যদি হয় তাহলে তো লেআউট কিভাবে করব? আমাকে এখন যেটা করতে হবে, তাহলে আমার প্রয়োজনে এই কলামটাকে আর এই কলামটাকে মার্জ করে একটা কলাম করে দিতে হবে। এখানে 3টা কলামকে মার্জ করে একটা করে দিতে হবে। এখানে তো 3টাই আছে, এখানেও কি করতে হবে? সে মনে মনে চাইতেছে 3টা, বাট আমার লাগবে কয়টা? একটা। তাহলে আমি 3টারে মার্জ করে একটা করে দেবো। এটা করা যায়। তাহলে টেবিলের এক বা একাধিক কলামকে আপনি মার্জ করে যখন একটা কলাম করবেন, তার জন্য একটা বিষয় আছে, তার নাম হচ্ছে কল স্প্যান। তাহলে মনে করেন যে প্রথম রো, আমি যদি প্রথম রোতে আসি, এটা হচ্ছে আমার প্রথম রো, প্রথম রোর মধ্যে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, তাই না? এই যে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম। তাহলে এখন আমি প্রথম কলাম তো আমার ঠিকই আছে, তাই না? আমি দ্বিতীয় কলামটাকে আর এই পাশের একটাকে মার্জ করে দিব। এজন্য আমি এই যে দ্বিতীয় কলামে এসে এখানে লিখলাম কল স্প্যান। কল স্প্যান কয়টা কলামকে মার্জ করবে এখানে বলেন তো? 2টাকে, 2টা মিলে একটা করবে। এই জন্য দিতে হবে কল স্প্যান 2, কল স্প্যান 2। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এবার দেখেন এবার কি 2টা মিলে একটা হয়ে গেছে না? এরকম দিতে দিছিলাম। তাহলে এখানে কি করা লাগবে বলেন তো? 3টা মিলে একটা। তাহলে কি লিখবো এখানে? এই যে মেনুর মধ্যে এসে কল স্প্যান কোটেশনের মধ্যে লিখতে হবে 3। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এই দেখেন 3টে মিলে একটা হয়ে গেছে না? এবার এখানে কি করব? এখানেও তো 3টে মিলে আমাকে একটা করতে হবে। তাহলে ফুটার এসে কি লিখবো? এই যে ফুটারের মধ্যে বলেন কল স্প্যান কত? 1 2 কেন? আমি এখানে কয়টা কলামকে মার্জ করবো বলেন তো? 2টাকে। এখানে একটা আছে, বাট আমি সবগুলো মিলে 2টাকে মার্জ করে একটা করবো। 3টা মার্জ হবে না এখানে? তাহলে কত হবে কল স্প্যান? আমি এখানে 2টা কলামকে মার্জ করতে চাচ্ছিলাম, এই একটা আর এই একটা। এখানে কয়টারে মার্জ করলাম? 3টারে। এখানেও কয়টারে মার্জ করবো? 1টা 2টা 3টা, 3টারে মার্জ করে একটা করবেন না? এই জন্য কল স্প্যান 3। এবার যদি রিলোড দিই, এই দেখেন 3টা মার্চ হয়ে কয়টা হয়ে গেছে? একটা হয়ে গেছে না?
কিছুটা আসছে, তাই না? এরকম আস্তে 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 চলে আসবে ইনশাল্লাহ একটু কিছুক্ষণের মধ্যেই। আর আনা যাবে, একটু ধৈর্য ধরেন। তো কিছুটা হচ্ছে, তাই না? এবার দেখেন এখানে এটার ওয়াইটটা একটু কম, এটার ওয়াইটটা একটু কম, এটা একটু কম, মাঝখানে একটু বেশি, তাই না? বাট আমাদের এটা কি অবস্থা দেখেন, আমাদের এটা কেমন হবে? তাহলে আমরা একটা কাজ করি, এই প্রথম রোড এর ওয়াইটটা একটু কমায় দিই, তাই না? এর ওয়াইটটা একটু কমিয়ে দিই। সো এর ওয়াইটটা, এই যে প্রথম রোড কোন কলাম এটা বলেন তো? এটা না? হ্যাঁ, এখানে এসে 150 দেওয়া ছিল কি এর হাইট। এবারে ওয়াইড করে দিব কত? WIDTH ওয়াইড করে দিব হচ্ছে 150 করে দিলাম। এবার সেভ করে যাই কিছু করবেন সাথে সাথে সেভ করবেন, আর বানান ভুল হলে কিন্তু হবে না। দেখেন এখানে ওয়াইড লিখলাম WIDTH, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন এর ওয়াইডটা কমে গেছে না? কমে গেছে। এখন মনে করেন আমি এখানে ওয়াইড টির জায়গায় আর লিখলাম, ভুল লিখলাম। এবার যদি ব্রাউজারে রিলোড দিই, কাজ করে? আপনাদের কাজ না করলে মনে হবে কি কোথাও আমি এটা ভুল করছি। ঠিক আছে, ওয়াইড লিখলাম, এবার ব্রাউজারে যাচ্ছি, খেয়াল করবেন এরকম আছে। আমি যখন রিলোড দিচ্ছি কি হচ্ছে, উপরেরটা তো কমছে, পাশাপাশি কি নিচেরটাও কমছে না? এটা হইতেছে আর একটা বৈশিষ্ট্য। টেবিলের মধ্যে যখন আপনি কোনো একটা কলামের ওয়াইড কমাবেন, ওই টেবিলের মধ্যে সে যতগুলো কলাম পাবে ওই বরাবর সব কলামের ওয়াইড কমাই দিবে। এটা আর একটা বৈশিষ্ট্য। টেবিলের 3টা বৈশিষ্ট্য কিন্তু বললাম। একটা কলামের হাইট দিলে সবগুলো কলামের হাইট পেয়ে যাচ্ছিল। যে রোতে সবচেয়ে বেশি সংখ্যক কলাম থাকবে সকল রোতেই কে সে কি করবে, একই সংখ্যক কলাম মনে মনে আশা করবে। আর 3 নাম্বারটা কি, একটা কলামের ওয়াইড কমাইলে সব কলামের ওই বরাবর সকল কলামের ওয়াইডই কমে যাবে। এটা কমাই দিলাম। এখন এটাকে আমরা এ পাশে নিয়ে আসবো, এটার ওয়াইড একটু কমাই দিই। এটা কোনটা? এটা হচ্ছে 1 2 3 নাম্বার রো, 3 নাম্বার কলাম। এই আমার টেবিল, এই যে 1 নাম্বার রো, এই 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 1 2 3 এইখানে না? এইখানে এসে আমি এর ওয়াইডটা করে দিচ্ছি কত? 150 সেভ করলাম। আমি ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, ওয়াইডটা কমে গেছে না? এবার দেখেন কিছুটা কিন্তু ওইরকম লাগতেছে। এখন এই টেবিলটাকে আমি এক কোণায় না থেকে কি করব, মাঝখানে আনতে পারলে ভালো হতো না? টেবিলটা তো আমরা যেটুকু করছি আমাদের শুধু এডিটের মধ্যে যাবে, এটাকে বড় ফুল একদম করা যাবে, যাবে তো, সব করা যাবে। মনে করেন এইটার এবার আমি মাঝখানে আনবো, বুঝলেন না? মাঝখানে আনতে বলে ভালো হবে না? তাহলে এর জন্য এই যে মেন টেবিলের মধ্যে এসে লিখতে হবে অ্যালাইন, এর ভ্যালু দিতে হবে সেন্টার, CENTER, এই স্ট্রিং সাইনের মধ্যে, কোটেশনের মধ্যে আর কি। হ্যাঁ, অ্যালাইন সেন্টার বলে দিলাম, রিলোড দিচ্ছি, দেখেন এবার মাঝখানে চলে আসছে না? এবার কিন্তু আমাকে এটা একটা ওয়েবসাইটের মতোই লাগতেছে, তাই না? এবার দেখেন আমরা এখানে যেরকম আঁকছিলাম মোটামুটি কিন্তু কিছুটা সেরকমই লাগতেছে। ঠিক আছে, তো আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, যে কাজগুলো করছি, সবগুলো কথা এবং কাজ রেকর্ডিং হয়েছে। এই রেকর্ডিং সহ এই ফাইলটা সহ আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন আপনাদের কাজ হচ্ছে, আমি এখন এখানে একটা লেআউট এঁকে দিব, এটা দেখে দেখে এই লেআউটটা বাসা থেকে এঁকে নিয়ে আসতে হবে এবং খাতায় লিখে নিয়ে আসতে হবে অ্যাসাইনমেন্ট আকারে। সামনে বৃহস্পতিবার আপনাদের ক্লাস কবে? আবার বৃহস্পতিবার সকালে না বিকালে? 11টায়। আপনাদের বৃহস্পতিবার ক্লাস মানে ক্লাস কয়টায় হয়? 11টায় কি হয় শুরু হয়? মানে ওটা কি ফার্স্ট ক্লাস না লাস্ট ক্লাস? লাস্ট ক্লাস। আচ্ছা, তাহলে আমি 11:30টার দিকে আসবো বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার 11টায় ক্লাস, 503 নম্বর রুমে। আমি বৃহস্পতিবার 11:30টার দিকে আসবো। আপনারা সবাই অ্যাসাইনমেন্ট রেডি করে রাখবেন, আমি এসে সাইন করে দিয়ে চলে যাব। বুঝতে পারছেন? আমি ভিডিও সহ এটা দিয়ে দিচ্ছি, আর কোনটা করতে হবে আমি এটা এখানে এঁকে দিচ্ছি। একটা পেন ড্রাইভ দেন, আমি দিয়ে দিচ্ছি।